হ্যালো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আজকে পুরো ভিডিওটাই হবে হচ্ছে আমার হেয়ার কেয়ার নিয়ে। এই যে আমার এতখানি চুলের আজকে হেয়ার কেয়ার করবো। তো অনেক রকম ভাবেই তো চুলের হেয়ার কেয়ার করা যায়, বাট আজকে আমার চুলের হেয়ার কেয়ারও হবে, প্লাস তার সাথে চুলের স্পাও করা হয়ে যাবে। কারণ পার্লারে গিয়ে প্রত্যেকবার টাকা খরচা করে স্পা করতে ভালো লাগে না, কারণ আমার এত বড় চুলে স্পা করতে গেলে প্রচুর টাকা নিয়ে নেয়। শুধু এই পুজোর সময় ছাড়া স্পাটা পার্লারে গিয়ে আর করা হয় না, সেই জন্য বাড়িতেই করার চেষ্টা করছি স্পাটা। তো কিভাবে স্পা করছি বা কিভাবে চুলের যত্ন নিচ্ছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে হেয়ার কেয়ার বা চুলের স্পা যাই বলো না কেন, সেটা করার জন্য কিন্তু নিয়ে নিয়েছিলাম 3খানা উপকরণ। আর এই 3খানা উপকরণের মধ্যে ছিল একটা যে কোনো তোমার হেয়ার অয়েল, যেটা তুমি ইউজুয়ালি ইউজ করে থাকো, আর ছিল হচ্ছে ফ্লেক্স সিডস। এইটাই একমাত্র জিনিস যেটা তোমার বাড়িতে নাও থাকতে পারে, তাই সেটা কিনে নিতে হবে। অবশ্য অনেকের বাড়িতে আবার থাকতেও পারে, আমার যেহেতু ছিল না সেই জন্য আমাকে কিনতেই হয়েছিল। আর বাকি যে দুটো উপকরণ ছিল সেগুলো তো সাধারণত আমাদের সবার বাড়িতেই থাকে। প্রথমত অ্যালোভেরা জেল, আর দ্বিতীয় হলো যে হেয়ার অয়েলটা তুমি ইউজ করো সেই হেয়ার অয়েলটা। অ্যালোভেরা জেলটা ভালো হয় যদি সেটা তোমার গাছের হয়। রেডিমেড অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, তবে রেডিমেড অ্যালোভেরা জেলের থেকে বাড়ির গাছের অ্যালোভেরা জেল হলে তো আরও বেশিই ভালো হবে। যাই হোক, ঘরোয়া পদ্ধতিতে মাত্র 3টি উপকরণ দিয়ে যে এত ভালো হেয়ার স্পা করা যাবে প্রথমে তো আমি ভাবতেই পারিনি। তবে এই হেয়ার স্পাটা কিন্তু জাস্ট দারুণ কাজ করেছিল, কারণ আমি সেই দুর্গাপুজোর সময় পার্লারে গিয়ে হেয়ার স্পা করেছিলাম। আর আমার যা লং হেয়ার, দুর্গাপুজোর সময় ছাড়া পার্লারে গিয়ে স্পা করালে প্রত্যেকবার প্রচুর প্রচুর টাকা লেগে যায়। সেই জন্য কিন্তু আমি পার্লারে গিয়ে স্পা করাতে অতটা পছন্দ করি না, যতটা পারি বাড়িতেই হেয়ার কেয়ার করার চেষ্টা করি। তবে স্পা কিন্তু সেইভাবে কোনোবারই করা হয়ে ওঠেনি। এই প্রথমবার কিন্তু আমি হেয়ার স্পা করার জন্য এই জিনিসটা বানিয়েছিলাম। আর সত্যি এটা হেয়ারে অ্যাপ্লাই করার পর পার্লারে স্পা করার পর যেরকম রেজাল্টটা পাও ঠিক তেমনটাই পাবে। ঠিক যেমনটা পার্লারে গিয়ে স্পা করলে তোমার হেয়ারটা শাইন করে, স্মুথ হয়, সফট হয়, ঠিক তেমনটাই হবে, কি তার থেকেও বেশি হতে পারে বলতে পারো। যেহেতু আমি অনেকদিন পরেই স্পা করেছি, তাই বলতে পারো প্রথমবার অ্যাপ্লাই করার পরই আমি যে রেজাল্টটা পেয়েছি সত্যিই জাস্ট দারুণ। ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর করে এই মাত্র 3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর চুলে স্পা করা যাবে, সত্যি আমার ফার্স্টে একদমই বিশ্বাস হয়নি। তবে অ্যাপ্লাই করার পর যে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি, মানে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অ্যালোভেরা জেলগুলোও বার করে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমার অনেকটাই লং হেয়ার, সেই জন্য আমি এখানে 2টো অ্যালোভেরা ইউজ করেছি। তো এদিকে আমার অ্যালোভেরা জেলটা তো একদমই রেডি হয়ে গেছে। তো এবার আমি রেডি করব ফ্লেক্স সিডসটা। আর এটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 2.5 কাপ জল। আর জলের পরিমাণটাও কিন্তু তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী নেবে। দেন হালকা করে জলটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো ফ্লেক্স সিডস ইউজ করবে। আমি 2 টিস্পুন ফ্লেক্স সিডস নিয়েছিলাম প্রথমে, তারপর সেটা দেখে মনে হলো আমার একটু কম, সেই জন্য আমি আরেকটু নিয়ে নিয়েছিলাম। দেন যে জলটা ফোটাচ্ছিলাম সেই জলের মধ্যে এই ফ্লেক্স সিডসগুলো দিয়ে দিয়েছিলাম। জলটা পরিমাণ মতো নিতে বললাম এই কারণেই, কারণ ফ্লেক্স সিডসগুলো কিন্তু খানিকক্ষণ ধরে এর মধ্যে নাড়াচাড়া করব, ওই 5 থেকে 7 মিনিট মতো। দেন এটা ফুটে উঠলে একটু আঠা আঠা মতো ভাব হবে, তখনই এটা নামিয়ে নেবো। একটা ছাঁকনি বা সাদা কাপড়ের মাধ্যমে এটাকে পুরোটা ছেঁকে নেবো। তারপর ওই অ্যালোভেরা জেলটার সাথে এটা পুরোটা মিক্স করে নেবো। তারপর তোমার হেয়ার লেন্থ অনুযায়ী আবারও তেল ইউজ করবে। আমি এখানে নর্মাল কোকোনাট অয়েলই ইউজ করেছিলাম। আমি 4 টিস্পুন মতো কোকোনাট অয়েল মিক্স করেছিলাম। তোমরা কোকোনাট অয়েলের বদলে তোমরা যে যেমন তেল ইউজ করো সেই তেলও ইউজ করতে পারো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেন হেয়ারটা ভালো করে কোম করে নেওয়ার পর এটা অ্যাপ্লাই করব। তবে এটা অ্যাপ্লাই করার সময় হেয়ার ভালো করে সেকশন করে নেবে। সেকশন করে নিয়ে অ্যাপ্লাই করলে যেমন তোমার এটা অ্যাপ্লাই করতেও খুব সুবিধা হবে, তেমনই কিন্তু তুমি পুরো হেয়ারে এটা খুব ভালো করে অ্যাপ্লাইও করতে পারবে। যেহেতু আমি নিচে নিচেই পুরো হেয়ারে এটা অ্যাপ্লাই করেছি, তাই আমার এইভাবে অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হয়েছিল।
তোমরা তো দেখলেই আমি এইভাবে পুরো হেয়ারটা এটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর অ্যাপ্লাই করতে করতে হাঁপিয়েও গেছি। সত্যি কথা বলতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো এইভাবে পুরো হেয়ারটা অ্যাপ্লাই করতে করতে। তো ওটা তো পুরোটাই হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন ওই 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো রাখবো এটা হেয়ারে, দেন ওয়াশ করে নেবো। তো চলো আর কি 1 ঘন্টা পর ভালো করে হেয়ারটা ওয়াশ করে নিয়ে দেন দেখা হচ্ছে। 2000 years later. তো শ্যাম্পু করার পর আমার হেয়ারটা একদম ড্রাই হয়ে গেছে। তোমরা শাইনটা দেখলেই বুঝতে পারবে, জাস্ট দারুণ, মানে এত গ্লেজ দিচ্ছে না, আমার জাস্ট দারুণ পছন্দ হয়েছে। এত ভালো রেজাল্ট পেয়েছি আমি। তোমরা তো আমার হেয়ারের আগে মানে হেয়ারের আগের অবস্থা দেখেইছো, আর আফটার লুকটা জাস্ট দেখো একবার। মানে এই পোর্শনটা শুধু জাস্ট দেখো কতটা রাফ ছিল, আর এখন দেখো কতটা শাইন করছে। মানে আমার তো জাস্ট দারুণ লেগেছে। আমি তো এটা ফার্স্টবার ইউজ করছি, জানতাম না মানে এতটা ভালো রেজাল্ট পাবো ফার্স্টবার ব্যবহারে যদি এতটা ভালো রেজাল্ট পাই, তার মানে বুঝতে পারছো আমি যদি এটা সপ্তাহে 2বার করে ইউজ করি, আমি সপ্তাহে 2বারের কথা ছেড়েই দিলাম, আমি যদি সপ্তাহে 1বারও ইউজ করি তার মানে আমি কতটা ভালো রেজাল্টটা পাবো। ও জাস্ট দারুণ, আমার না ভীষণ পছন্দ হয়েছে, আমি ভীষণ স্যাটিসফাইড, মানে একদম মন থেকে। যাই হোক, তোমরাও দেখতে পেলে, তোমাদের সাথে পুরো রেজাল্টটাই আমি শেয়ার করলাম। সেই জন্য আমি একদম হেয়ারটা ড্রাই করার পর তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা বুঝতে পারো। তো চলো আর কি এই ভিডিওটা এখানেই শেষ করি। আর দেখো ভিডিও করার জন্য ফ্যান অফ বলে মুখ চোখের অবস্থা শুধু দেখো জাস্ট একবার, মানে পুরো ঘেমে চান করে যাচ্ছি। তো যাই হোক, চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।